সুন্দর লাগতেছে, কিন্তু ওই যে আবার ওই আগের মতোই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে। শিক্ষণীয় কিছু বুঝতে হলে মনোযোগ অবশ্যই লাগবে। দয়া করে সবাই চুপ থাকবেন, মনোযোগ দিয়ে শুনবেন কি বলে। শফিক, ও বাবা শফিক, কই গেলি রে বাপ? এই যে কবে ভাষার লাইগা যুদ্ধে গেল, ওহন পোলাটা আইলো না। আইজ আমার আর কেউ চিনত না। তো একদিন চিনত যে পোলাটা ভাষার লাইগা যুদ্ধে গেছিল, হে পোলাটা যদি বাইচা থাকতো তাহলে হক গলে চিনত। এই যে রফিক শফিক বরকত জব্বার সালাম তাগো লাইগা আমগো এত গৌরব। আমি যে হকল পোলার মা, এক কথায় আমি বাংলার মা। তোমাগো লাইগা আমার পোলারা কত কষ্ট করছে, দেশের লাইগা, দেশের মানুষ লাইগা, দেশের ভাষার লাইগা কত কিছু করছে। ভালো গো, কইতে কইতে হয়রান হয়ে গেলাম। দাদি বয়ে বসছে। হেরা চাইছিল কি জানেন? হেরা চাইছিল আমগো বাংলাটারে একেবারে শেষ করে দিতে, কিন্তু পারে নাই গা। আমগো যে জোয়ান পোলারা এই ভাষার লাইগা জীবন দিছে, হেরার লাইগা হেরা পারে নাই গা। হে বেটা করে আমরা হেরা চাইছিলাম বাঙালি জাতটারে ভাষাটারে একেবারে বরবাদ কইরা দিতে, কিন্তু পারলো না। এই যে স্বাধীনতার বছর আমাগো কত মা বোন রে ধইরা লয়ে গেছে, গ্রামের মানুষ ঘরে কত ধইরা লয়ে গেছে, মায়ের ধর করছে, কত কিছু করছে। হে রাজাকারের বাচ্চা, হে কালবাজারের বাচ্চা, এরা তো আমগো দেশেরই মানুষ। এরা কেমনে পারলো আমগো লগে এমন মির্জাফরি করতে? শুনতাছি এখন নাকি বিচার চলতাছে, রায় হইয়া গেছে। বিচার হইলে এবারে খবর আসছে। আপনারা হক গলে তাগলে দোয়া করবেন, হ্যাঁ, যেন আপনার ঘরে ঘরে এমন সন্তান আল্লাহ দান করে। আপনারা কি কিছু বুঝতে পারছেন?